ভিডিও ছাড়ার মন মানসিকতায় চলে গেছে একদমই। মানে এখন ইউটিউবে বেশি ভিডিও দেই না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই কারণেই এই কথা বলছি যে এখান থেকে মানে মানুষের ভালো জিনিস কারো ভালো লাগে না। এখানে আমরা একটা ভিডিও বানাই অনেক কষ্ট হয় একটা ভিডিও তৈরি করতে, কিন্তু মানুষ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে চায় না। একটা ভিডিও 800 মানুষ দেখছে কিন্তু একটা লাইক দেয় না। বুঝি না এদের কি সমস্যা, আল্লাহ জানে ভালো। তো আজকে আমি অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসছি। তো চিকেন বিরিয়ানি রান্না করব। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর হলো পেঁয়াজ কুচি দিয়েছি পরিমাণ মতো, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম, আর লবণ দিলাম পরিমাণ মতো। দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে এখানে 10 থেকে 12টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব কাঠবাদাম 1 টেবিল চামচ। দিয়ে এখানে আমি কিছুটা দই দিয়ে দেব। আগে থেকে আমি চিকেনটা ম্যারিনেট করে রাখছি দই আর একটু আদা বাটা, রসুন বাটা, লবণ দিয়ে। তো এখন একটু পানি দিয়ে আমি এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে যেহেতু আমি চিকেন দিয়ে রান্না করব, এখানে আমি একটু হলুদের গুঁড়া আর অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দেবো। এমনি যদি আমি বিফ দিয়ে রান্না করি তখন আমি হলুদের গুঁড়া দেই না, যেহেতু এটা চিকেন এই কারণে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে নিচে একটা বিরিয়ানির মশলা, সেই মশলাটা আমি দিয়ে দিছি। দিয়ে ভালোভাবে কষিয়ে আমি এখানে ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এই চিকেনটা কষিয়ে নেব। কষানটা হলো সবচেয়ে মেন। যত পরিমাণে আপনি যে কোনো মশলা, যে কোনো সবজি বলেন বা যে কোনো মাছ মাংস বলেন, ভালোভাবে কষিলে সেই জিনিসটা বেশি ভালো হয়, খেতেও মজা হয় এবং কোনো মশলার গন্ধ থাকে না। এখানে আমি 1 কেজি পরিমাণ পোলার চাল আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরে রাখছিলাম। সেটা এখন আমি চিকেনের ভিতরে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এই চালটাকে আমি অনেক টাইম পর্যন্ত ভেজে নেব। এই যে আমি বললাম যে কষান আর সব কিছু মানে ভালোভাবে কষিয়ে নেওয়া, ওইটা এই কারণেই যে কোনো জিনিসের স্বাদ বেড়ে যায় এবং কোনো মশলারও গন্ধ আসে না। এখন আমার চালটা ভালোভাবে কষানো শেষ। এখন আমি এখানে গরম পানি দিয়ে দেব পরিমাণ মতো। এখানে প্রায় 8 মগ পানি আছে। তো আমি এই ফুটানো পানিটা দিয়ে এখানে আমি পোলাওটা মানে চিকেনটা রান্না করতেছি, আর উল্টে পুল্টে নেড়ে চেড়ে মিশিয়ে দিতেছি। আর এখানে হলো আমি তাওয়া দিয়ে দিছি নিচে দমে। আর এখানে আমি আলু দিছি, যেহেতু আমি চিকেন বিরিয়ানি রান্না করব। এখানে আমি আলু দিছি, একটা আলুরে আমি 4 টুকরো করছি, মানে বড় বড় টুকরো করে দিয়েছি। তো আগে থেকে আমি একটু হলুদ দিয়ে এটা সেদ্ধ করে নিয়েছিলাম আর লবণ দিয়ে, আর একটু তেলে ভেজে নিয়েছিলাম। ভেজে এখন আমি আলুটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটু কেওড়া জল দিয়ে দিলাম। এই যে আমার চিকেন বিরিয়ানি রেডি। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকেন। আর এখানে আমি কিছুটা সালাদ কুচিয়ে নিয়েছিলাম, সেটা এখন টমেটো, কাঁচামরিচ আর শসা দিয়ে আমি ভালোভাবে পেস্ট কুচি দিয়ে মাখিয়ে নেব। আর লেবু রস দিয়ে দেবো কিছুটা, দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে স্যালাডটা নেব। তো আমার পাশে থাকবেন সবাই, এটা আপনাদের কাছে চাওয়া, আর কিছু চাই না আমি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।